ফাঁসি দিচ্ছে। আমি আদালতের কাছে একটাই বলছি যে আমি ন্যায্য বিচার পেয়েছি আজকে 4 বছর পর। আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি স্যার। প্রশাসন আমাদেরকে খুব আমাদের প্রশাসন প্রচুর সাহায্য করেছে। পাড়ার সবাই আমাকে সাহায্য করতে, আমি এত তো সত্যি তদন্তকারী সমস্ত কিছু। আজকে আমার মায়ের হাতে আমার ছেলে শান্তি পেয়েছে একটা। চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হলো কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 7 জনের বিষ্ণু মাল হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার 7 সঙ্গীকে গত 25শে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট এবং সেই সাজা ঘোষণা করেন বিচারক শিব শঙ্কর ঘোষ। 4 বছর আগের নৃশংস হত্যাকাণ্ড দোষীদের সাজা খুশি মৃত যুবকের পরিবার। ত্রিকোণ প্রেমের জের এবং 2020 সালের 11ই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকার রায়ের বেড় থেকে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেদরা। সেই রাতেই চাপাদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধড় মুন্ডু আলাদা করে দেহ 6 টুকরো করে, পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটি বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা 9 অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময় গ্রেপ্তার করে পুলিশ। বিশাল দাস ছাড়াও অভিযুক্তরা রামকৃষ্ণ মণ্ডল, রতিন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, মন্তু ঘোষ ও শেখ মিন্টু। পুলিশে জেলায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা। পুলিশ বিষ্ণুর সেই খণ্ডিত দেহাংশ উদ্ধার করলেও বিশালকে ধরা না অবধি বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান পায়নি। ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় 30 নভেম্বর কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগরের পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। বিশালই সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে। তারপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ। চুঁচুড়া শহরে এই নারকীয় হত্যার নিন্দার সরব হয় বিভিন্ন মহল। এবং আবারও জানিয়ে রাখি, এই হত্যার অবশেষে সাজা ঘোষণা হলো ফাঁসির। গজা হাত নামা, গজা গজা হাত নামা। আদি তুই বেশি হাতটা তুলিস না। তুই কি হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট, নূতন ভোর।